জানাই। আজকে আমি বলবো শ্রী কামদা একাদশী। সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ শ্রী শ্রী একাদশী ও শ্রী শ্রী দ্বাদশী ব্রত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারি বর্ণের এবং সকল সম্প্রদায়ের সকল মানবের এই ব্রত অবশ্যই পালন করা কর্তব্য। সেই সঙ্গে ব্রত মাহাত্ম্য পাঠ করাও উচিত। একাদশী পালনে অনন্ত ফল, সকাম ভক্তগণ সেই ফলের আশায় ব্রত পালন করিবেন। এখন আমি বলবো কামদা একাদশী। এই একাদশী শুরু হচ্ছে 7ই এপ্রিল রাত 8টা থেকে 8ই এপ্রিল রাত 9:12। এখন সেই একাদশীর মাহাত্ম্যের কথা শুরু করব। শুক্লা চৈত্র একাদশী বরাহ পুরাণে, যুধিষ্ঠির কৃষ্ণবার্তা রূপেতে ব্যাখ্যানে। যুধিষ্ঠির জিজ্ঞাসেন দেব গদাধরে, চৈত্রে শুক্লা একাদশী কিবা নামে ধরে। ব্রতবিধি ও মাহাত্ম্য করুণ কীর্তন, শ্রবণে পিপাসা বড় হে মধুসূদন। শ্রীকৃষ্ণ কহেন তবে শুন হে রাজন, ইহা শ্রী কামদা নামে বিদিত ভুবন। নরপতি দিলীপের প্রশ্ন অনুসারে, মহর্ষি বশিষ্ঠদেব কহেন উত্তরে। শ্রীকামদা নামে হয় সেই একাদশী, পুত্রদানকারী আর সর্বপাপনাশী। ভোগীপুরে পুণ্ডরিক নামেতে রাজন, অপ্সরা গন্ধর্ব যত সেবে অনুক্ষণ। ললিতা নামেতে এক অপ্সরার সনে, গন্ধর্ব ললিত বাস করয়ে নির্জনে। উভয়ের প্রতি উভয়ের গাঢ় প্রীতি, কেহ না সহিতে পারে ক্ষণিক বিচ্যুতি। একদা নৃপতি পুণ্ডরিকের সভায়, একাকী ললিত মধুর গীত গায়। ললিতাকে না দেখিয়া সভার ভিতর, ললিত হইল অতি বিরহ কাতর। তাই গীতে মনোযোগ না রহিল আর,